কারবালার যুদ্ধ এবং সাহাবা প্রসঙ্গ। ইমাম হোসাইন যখন জুলজিনা নামক ঘোড়ার পিঠে বসে এজিদের সৈন্যবাহিনীকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মাঝে কি একজন মুসলমানও নাই? আমাকে সাহায্য করার কি কেউ নাই? প্রথম কথাটিতে এজিদের সৈন্যবাহিনীতে মহানবীর যে সকল সাহাবা ছিল তারা আর সাহাবা থাকা তো দূরের কথা, বরং মুসলমানই আর রইল না। দ্বিতীয় কথায় সাহায্য চাইবার পর এজিদ বাহিনী হতে মাত্র ৩৩ জন ইমাম হোসাইনের দলে এসেছিলেন, হুর এবং হুরের পুত্র এবং ৩১ জন সৈন্য, যারা পরে এজিদ বাহিনীর সঙ্গে জেহাদ করে শহীদ হন। অনেক হাদিসবেত্তা ইমাম হুসাইনের এই ভাষণের ভিত্তিটিকে মেনে নেয়নি। তাদের মতে তারা তো অবশ্যই মুসলমান এবং মহানবীর সাহাবাও বটে, সুতরাং তাদের বর্ণিত হাদিস গ্রহণযোগ্য। আমি ওই সব হাদিসবেত্তাদের নামগুলো উল্লেখ করতে চাই না, কারণ তাতে মুসলিম বিশ্বে কয়েকজন বিখ্যাত হাদিসবেত্তার উপর ভক্তি ও বিশ্বাস হালকা হবার সম্ভাবনা থাকতেও পারে। বিখ্যাত হাদিসবেত্তারা এজিদ বাহিনীতে যোগ দেওয়া সাহাবাগণ আওলাদে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার পরেও বহল তবিয়তে সাহাবাই থেকে গেলেন এবং এই জাতীয় সাহাবাদের থেকে অনেক হাদিস সহিহ তথা নির্ভরযোগ্য বলে গ্রহণও করে নিয়েছেন। ব্যভিচারের দোষে দোষী কিছু সাহাবাকে পাথর মেরে মারা হয়েছে এবং পাথরের আঘাত সহ করতে না পেরে পালিয়ে যেতে চেয়েছিল এবং অবশেষে উটের চোয়ালের হাড় অথবা পায়ের হাড় দিয়ে আঘাতের পর আঘাত করে মেরে ফেলে। মহানবীর কাছে এই সুসংবাদ দেওয়ার পর মহানবী বলেছিলেন যে পালিয়ে যেতে চেয়েছিল, পালিয়ে যেত। মহানবীর মহাদয়ার এটি কি একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলা যায় না? ইমাম হোসাইনের উপর রচিত অনেক বইতে আমরা দেখতে পাই যে যখন ইমাম হোসেন সাহায্য চাইলেন তখন মরুভূমির বালির নিচে বাস করা কোটি কোটি বিষাক্ত বিছা, কীটপতঙ্গ এবং ছোট ছোট সাপ ইমাম হোসাইনের দিকে ছুটে চলছে সাহায্য করার তরে, এবং এই দৃশ্য দেখে এজিদের সৈন্যবাহিনী ভয় পেয়ে গেলেন। কিন্তু যখন ইমাম হোসাইন ইহাদের সাহায্য নেবেন না বললেন এবং এরা সবাই সবার স্বস্থানে ফিরে যেতে লাগলো, তখন সবাই অবাক হয়ে গেল। মরুভূমির বালির নিচে যে কি ভয়ঙ্কর বিষাক্ত বিছা, কীট পতঙ্গ আর ছোট ছোট সাপ থাকতে পারে তা ডিসকভারি নামক চ্যানেলটি না দেখলে প্রত্যক্ষ বিশ্বাস হওয়াটা সম্ভব ছিল না। ইমাম হোসাইন যদি মরুভূমির বালির নিচে বাস করা কোটি কোটি বিষাক্ত কীট আর সাপের সাহায্য নিতেন, তাহলে এজিদের একটি সৈন্য আস্ত থাকার কথা নয়, চিবানো ঘাসে পরিণত হতো। আব্রাহা নামক কাফের বাদশাহ এবং অজস্র সৈন্যবাহিনী এবং হাতিবাহিনীর কি শোচনীয় এবং করণীয় পরিণতি হয়েছিল অতি ক্ষুদ্র আবাবিল পাখির দ্বারা, তা আমরা কম বেশি সবাই জানি। মহানবীর দাদু আব্দুল মোতালিবের সাহায্য চাওয়াতে যদি এহন অবস্থার দৃশ্যটি জানতে হয়, মানতে হয় এবং বিশ্বাস করতে হয়, তো মহানবী যে ইমাম হোসাইনকে বলতেন যে হোসাইন আমা হতে এবং আমি হোসাইন হতে এসেছি, মহানবী কেমন করে ইমাম হোসাইন হতে এলেন তার একটি সুন্দর দৃষ্টান্তে সুন্দর ইঙ্গিত দিয়ে গিয়েছেন খাজা গরিবে নেওয়াজ তার রচিত দেওয়ানে উলুমুদ্দিন নামক ফার্সি ভাষায় রচিত পবিত্র গ্রন্থে। উমাইয়া ও আব্বাসিয়া জামানায় ইমাম হোসাইন আর আওলাদে রাসূলদের প্রশংসার হাদিসগুলো সাহাবাদের মুখে মুখে ফিরত বলেই আজও কিছুটা রয়ে গেছে, একদম হারিয়ে যায়নি। তবে এটাও সত্য যে বেশিরভাগ আওলাদে রাসূলের হাদিসগুলো হারিয়ে গিয়েছে, কারণ এই জাতীয় হাদিস বলতে গেলে ঘাড়ের ওপর মাথাটি থাকার সম্ভাবনা খুব কমই ছিল। মহানবীর এই হাদিসটি অনেকেরই জানা থাকার কথা, আর সেই হাদিসটি হলো আল্লাহর কিতাব এবং মহানবীর বংশধরদের আঁকড়িয়ে ধরে রাখতে পারলে বিপথে যাবার কোনো ভয় নাই। এই হাদিসটি কি করে উমাইয়ারা এবং তাদের অনুসারীরা এবং তাদের হালুয়া রুটি খানেওয়ালারা মানতে পারে?
তাহলে তো খনার বহুল প্রচলিত বচন ভূতের মুখে রাম নাম বাস্তবেই দেখতে পেতাম। হায় রে আমাদের ভাগ্য, যেদিকেই তাকাই গোঁজামিল দেওয়া ঠাটবাটের ইসলামের ইতিহাস কেবলই আচার আর অনুষ্ঠানের ছড়াছড়িতে, ধর্মীয় গ্রন্থ সংগ্রহের আসল বিষয়টি অনুষ্ঠানের বিরাট বোঝার নিচে চাপা পড়ে আছে। তুলতে গেলে মহা বিপদ।